আপনার শার্টের বুকের বোতাম দুটো খুলুন, আমি আপনার ওগুলো দেখব। হোয়াট? এসব কি বলছিস তুই? মাথা ঠিক আছে তো তোর? আপনার ওইগুলো দেখার জন্য আবার মাথা ঠিক রাখতে হবে নাকি? যেটা বললাম ওটা করুন। এই স্টুপিড বাচ্চা ছেলে, তুই জানিস আমি কে? থাপ্পড় মেরে মেরে তোর গালের সব দাঁত ফেলে দিব আমি। আপনি তো দেখছি আসলেই বোকা ভীষণ। দাঁত থাকে চোয়ালে, দাঁত গালে থাকে না। অদ্ভুত মহিলা, কোথায় কি থাকে সেটাও জানে না। আমার মাথা খারাপ করিস না বলে দিচ্ছি। আমার মাথা যদি একবার খারাপ হয়ে যায় তবে তোর আর রক্ষে থাকবে না। সে যাই হোক, আপনার মাথা গরম করার কোনো ইচ্ছাও নাই আমার। যেটা বললাম সেটা করুন তো। ফাহিমের কথাগুলো শুনে ফাহমিদার রাগ সব লিমিট ক্রস করে ফেলল। ফাহিমের সাহস দেখে ফাহমিদা চমকিত হয়ে গেছে। একজন পুলিশের বড় অফিসারকে রাস্তার মধ্যে ইভটিজিং করার সাজাটা যে কি হতে পারে সেটা ফাহিমকে বোঝাতে হবে। ফাহমিদাকে নিশ্চুপ দেখে ফাহিম আবারও ফাহমিদাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হলো? খুলুন না একটু। আমি কখন থেকে অপেক্ষা করছি দেখব। আমার শার্টের বোতাম খুলে দেখার খুব শখ তাই না? চল, তোকে ভালো করে সব দেখাবো আমি। চল আমার সাথে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? কি করেছি আমি? কি করছেন কি আপনি? কেন, ভয় করছে নাকি? এখন কেন ভয় পাচ্ছিস? আমার শার্ট খুলে দেখবি না সব? চল, তোকে তোর শ্বশুরবাড়ি নিয়ে গিয়ে দেখাবো সব। শ্বশুরবাড়ি মানে কি? আমি তো বিয়ে করিনি ম্যাম। আমায় ছেড়ে দিন প্লিজ, আমি জেলে যাব না। কেন যাবি না? সাহস কি সব বেরিয়ে গেছে নাকি? চল আমার সাথে, তোকে ওখানে নিয়ে অনেক আদর করে করে দেখাবো সব। সাহসের কথা ছাড়ুন ম্যাম। আমি ওখানে গেলে আর কোনোদিন বাহিরে আসতেই পারবো না। এতে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই আমি যেতে চাইছি না। একটু বোঝার চেষ্টা করুন। ফাহিমের কথাটা শুনে ফাহমিদার রাগ আরও কয়েক গুণ বেড়ে যায়। ফাহিমকে জেলে নিয়ে গেলে ফাহমিদার সমস্যা হবে মানে? ফাহিম কি তাকে নেতার ভয় দেখাচ্ছে নাকি? ফাহমিদার আগে গজগজ করতে করতে ফাহিমকে জোর করে ধরে নিয়ে যায় জিপের দিকে। পুলিশের জিপে ফাহিমকে তুলে ফাহমিদা সোজা চলে আসে থানায়। ইভটিজিংয়ের কেস দিয়ে ফাহিমকে এখানে বন্দি করবে সে। ফাহমিদা ফাহিমকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে নিজের জায়গায় গিয়ে বসল। ফাহিম নিশ্চুপ হয়ে জেলের মধ্যে বসে আছে, কোনো শব্দ করছে না সে। ফাহমিদা নিচের অফিসে বসে ঠান্ডা পানি খাচ্ছে। মেজাজটাই খারাপ করে দিয়েছে ফাহিম। ইচ্ছে করছে তার ফাহিমকে উত্তম মধ্যম দিতে, তবে সেটা এখন দেওয়া যাবে না। কিছু সময় ফাহমিদা রেস্ট করতেই কনস্টেবল এসে ফাহমিদাকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, আপনি যে আসামিকে ধরে নিয়ে এসেছেন সে আপনার সাথে একটু কথা বলতে চাইছে। কি? তোমাদের মাথায় কি গোবর ভরা? আমি একটা ক্রিমিনালের সাথে বসে কথা বলবো? ওরে বলো কোর্টে চালান করে দিয়েছি, যত ইচ্ছে কথা বলার সব কোর্টে গিয়ে বলবে। ম্যাম ক্ষমা করবেন, ও আপনার সাথে বিশেষ কিছু কথা বলতে চাইছে। বিশেষ মানে? তোমার কি জানো না আমি ঘুষ নেই না? তাছাড়া ওর যে অপরাধ, তার জন্য ওকে সাজা পেতেই হবে। এসব কিছু না, একটু পার্সোনাল ম্যাম, আপনি আসলে ভালো হতো। কনস্টেবলের কথা শুনে ফাহমিদা তো পুরো হয়ে গেছে। একটা অপরাধীর সাথে পার্সোনাল কি কথা থাকবে, তাও অফিসারে? ফাহমিদার মাথায় এই বিষয়টা ঢুকলো না। ফাহমিদা দ্রুত নিচের চেয়ার থেকে উঠে পড়ে ছুটে চলে যায় কাস্টাডির দিকে। কাস্টাডিতে এসে ফাহমিদা ফাহিমকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, এই, কি হয়েছে তোর? আমায় কি একটু শান্তিতে থাকতে দিবি না তুই? বল, কেন ডেকেছিস আমায়? আমি নির্দোষ ম্যাম। আমায় আপনি বিনা অপরাধে ধরে এনেছেন। তাই নাকি? সকলের সামনে আমার শার্টের বোতাম খুলতে বলাটা কোনো ধরনের অপরাধ না, তাই না? ম্যাম, আমি আপনাকে ছোট করার জন্য ওই কথাটা বলিনি, বরং আপনার ব্যাচের পিন খুলে গিয়েছিল, তাই আমি বলেছি কথাটা। আমি নির্দোষ। ফাহিমের কথায় ফাহমিদার টনক নড়ে। ফাহমিদা নিজের বুকের উপর তাকিয়ে দেখে সত্যি সত্যি ব্যাচের পিন নেই, আর ব্যাচটাও খুলে গেছে। ফাহমিদা ব্যাচ না দেখতে পেয়ে চমকিত হয়ে গেল। এখন এই ব্যাচ সে কোথায় পাবে? ফাহমিদা ফাহিমের দিকে দৃষ্টিপাত করতেই ফাহিম একটা মুচকি হাসি দিয়ে নিচের পকেট থেকে একটা ব্যাচ আর পিন বের করে ফাহমিদাকে উদ্দেশ্য করে বলল, এই যে ম্যাম, আপনি যেটা খুঁজছিলেন সেটা আমার কাছে আছে। এই নিন আপনার ব্যাচ আর পিন। তুই আসলেই একটা খারাপ ছেলে। এই ব্যাচ আর পিনটা ভদ্রভাবে কথা বলে কি দেয়া যেত না? যদি ভদ্রভাবে এটা আমায় দিতিস তবে তো আর এখন জেলে আসতে হতো না।
জেলে তো আমি নিজের ইচ্ছেতে এসেছি। আপনার সাথে অমনভাবে কথা না বললে কি আপনি আমায় গ্রেফতার করতেন? মানে কি বলছিস তুই? আমি কিছুই বুঝতে পারছি না। মানে হলো আমি নিজের ইচ্ছেতেই জেলে এসেছি, শুধুমাত্র আপনাকে মন ভরে দেখার জন্য। ফাহিমের কথা শুনে ফাহমিদা পুরো হয়ে যায়। এই ছেলের মাথা কি পুরো খারাপ হয়ে গেছে নাকি? কী সব আবোল তাবোল কথা বলছে সে? ফাহমিদাকে দেখার জন্য ইচ্ছে করে জেলে আসার মানে কি? ফাহমিদা কিছু সময় ফাহিমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে অতপর খানিকটা রেগে গিয়ে ফাহিমের উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো। আমাকে দেখার জন্য ইচ্ছে করে জেলে এসেছিস তাই না? মানে একটা পুলিশ অফিসারের সাথে তুই ফ্লার্ট করবি? সরি ম্যাম, আমি আপনার সাথে ফ্লার্ট করার জন্য জেলে আসিনি, বরং আপনাকে আমার পছন্দ হয়েছে আর আমি আপনাকে ভালোবাসি, এই কারণে জেলে এসেছি। তাই নাকি? তোর এই ভালোবাসা 1 মিনিটের মধ্যে আমি উধাও করে দিচ্ছি। ওয়েট, যখন উত্তম মাধ্যমে কেলানি খাবি তখন ভালোবাসা দৌড়ে পালাবে। ফাহমিদা কথাটা বলতেই ফাহিমের সামনে দিয়ে হন হন করে চলে যায়। ফাহমিদা যে ফাহিমের উপর ভীষণ রেগে আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু ফাহিমের এই রেগে দেখে যেন কিছুই হলো না। ফাহিম ফাহমিদার দিকে তাকিয়ে সেই পূর্বের ন্যায় মুচকি হাসতে লাগলো। ফাহমিদা সামনে দিয়ে হন হন করে চলে যায়। ফাহিম আপন মনে হাসছে আর ভাবছে যতই রাগ করুক ফাহমিদা, দিন শেষে ফাহিমের ভালোবাসার কাছেই সে ফিরতে বাধ্য হবে। সকালবেলা ফাহিমকে কোর্টে নিয়ে যাওয়া হলো। কোর্ট থেকে ফাহিমকে এমনি এমনি ছেড়ে দেওয়া হলো। ফাহিম কোর্ট থেকে বেরিয়ে এসে ফাহমিদাকে খুঁজতে লাগলো, তবে কোথাও ফাহমিদাকে সে পেল না। বিকেলের দিকে ফাহিম আবারও থানায় চলে আসে। থানার সামনে দাঁড়িয়ে থাকা কনস্টেবলকে উদ্দেশ্য করে ফাহিম বলল, আচ্ছা, আপনাদের ফাহমিদা ম্যাম কি অফিসে আছে? ওনার সাথে আমার একটু কথা ছিল। আজ তো ম্যাম অফিসে আসেনি। কেন আসেনি সেটা জানি না। ও আচ্ছা, তাকে কোথায় এখন পাওয়া যাবে? তার ফোন নাম্বার বা বাড়ির ঠিকানা কি পাওয়া যাবে? না, ম্যাম নিজের পার্সোনাল ডিটেলস কারোর সাথে শেয়ার করে না। কনস্টেবলের কথা শুনে ফাহিমের মনটা খারাপ হয়ে যায়। খুব আশা ছিল যে ফাহমিদার সাথে একটু কথা বলবে, অথচ সেটা আর হলো না। ফাহিম কিছু সময় থানার সামনে বসে থেকে অতপর চলে যায় নিজের বাড়িতে। বাড়িতে এসে ফাহিম মনমরা হয়ে বসে আছে নিজের রুমে। ফাহমিদাকে নিজের মনের কথা বলার পরেও কোনো লাভ হলো না। ফাহমিদা একটিবারও বলল না যে সেও ফাহিমকে ভালোবাসে। এই ভালোবাসার অনুভূতি কি তার মনের মধ্যে এমন অথরাই থেকে যাবে? ফাহিম আপন মনে কিছু সময় ফাহমিদার কথা ভাবতেই হঠাৎ করে ফাহিম শুনতে পেল তার রুমের বাহিরের থেকে কোনো মেয়ের চিৎকার চেঁচামেচির শব্দ আসছে। ফাহিমের বাড়িতে মেয়ে বলতে তার মা ছাড়া আর কেউ নেই, তবে এই মেয়েলি কণ্ঠস্বরটা কার? ফাহিম বিছানা থেকে উঠে দৌড়ে রুমের বাহিরে যেতেই চমকে উঠল। ফাহিম দেখতে পেল তার সামনেই দাঁড়িয়ে আছে ফাহমিদা। ফাহমিদাকে নিজেই বাড়িতে দেখে ফাহিম তো পুরো শকড হয়ে যায়। ফাহমিদা ফাহিমকে দেখতে পেতেই রাগে গজগজ করে বলে উঠল, এই তো চলে এসেছে আপনার সুধন্য পুত্র। জিজ্ঞেস করুন তাকে যে কেন সে আমার অফিসে বারবার গিয়ে আমায় বিরক্ত করেছে। কি চাইছেন আপনি? বাড়ি এসেছো ভালো কথা, একটু চা নাস্তা খেয়ে ঠান্ডা মাথায় কথা বললে কি হতো না? ওরে আমার লাট সাহেব রে, তার সাথে বসে ঠান্ডা মাথায় কথা বলার জন্য মনে হয় আমি এসেছি। যেটা বলেছি তার উত্তর দিয়ে ধন্য করেন আমায়। উত্তরটা তো একবার বললাম। তোমার কানে সমস্যা থাকলে সেটাতে আমার কি করার আছে? দেখেছেন আন্টি, আপনার ছেলের মুখের কথাগুলো শুনেছেন? একজন সিনিয়র পুলিশ অফিসারের সাথে সে কেমনভাবে কথা বলছে। আরে কুল, তুমি পুলিশ অফিসার বা পুলিশ সুপার যেটা মন চাই হতেই পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমায় ভালোবাসি আর এই বাড়ির বউ করে তোমায় আনতে চাইছি। তোমার সাথে এমন কথা বলাটা আমার জায়েজ আছে। সত্যি এই ছেলেকে কিছু বলাটাই আমার উচিত হয়নি। আসছি আমি আন্টি। এরপর যদি আমার পথে ঘাটে ফাহিম বিরক্ত করে তবে আমি বাধ্য হব ওর বিরুদ্ধে স্টেপ নিতে। যা ইচ্ছে হয় করো তুমি, আমিও দেখি কি করতে পারো। আমি অন্য কাউকে নয়, তোমাকে সবসময় বিরক্ত করব। ফাহিম কথাটা বলতেই ফাহমিদা আরও রেগে গেল। ফাহমিদা রাগে গজগজ করতে করতে ফাহিমের দিকে এগিয়ে এসে ফাহিমের শার্টের কলার চেপে ধরে তাতে দাঁত চেপে ফিসফিস করে বলতে লাগলো, কি চাই তোর? কেন আমার সাথে এমন করছিস? ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। উফ,
আমি তোকে ভালোবাসতে পারবো না। আমি একজন পুলিশ অফিসার, একটু বোঝার চেষ্টা কর। কেন? পুলিশদের কি মন থাকে না? তাদের কি ভালোবাসা থাকে না মনে? তাদের কি বুকের বাম পাশে হৃদয় থাকে না? থাকে, কিন্তু আমি কি করে কাউকে ভালোবাসতে পারি? আমার দ্বারা এসব হবে না। তাহলে নিজের বুকের উপর হাত রেখে মন থেকে বলো যে তুমি আমায় ভালোবাসো না, আমি মেনে নিব সব। আমি তোমায় সত্যি ভালোবাসি কিনা জানি না, তবে তোমায় আমার ভালো লাগে। আমি চাইলেও তোমাকে কোনো সাজা দিতে পারছি না। কি করব আমি? এটাই ভালোবাসা, যে ভালোবাসা তোমাকে আমাকে নিয়ে ভাবতে বাধ্য করছে। আর নিজেকে আড়াল করো না। এবার মন থেকে বলেই দাও যে ভালোবাসো আমায়। ফাহিমের কথার বিপরীতে ফাহমিদা কোনো কথা বলল না। মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে সে। ফাহিমের আর বুঝতে অসুবিধে হলো না যে ফাহমিদা সত্যিই তাকে ভালোবাসে। ফাহিম ফাহমিদাকে আরও একটু সময় দিল নিজের মনকে আরও একটু প্রস্তুত করতে। ফাহমিদা চুপ করে আছে, কোনো কথা তার মুখে নেই। ফাহিম আরও কিছু সময় যাবার পর ফাহমিদাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, ফাহমিদা আর কত সময় নিবে? আমার জ্বালাতন থেকে মুক্তির একটাই পথ, আমার হয়ে যাও। অনেক ভালোবাসা পাবে, প্লিজ ফিরিয়ে দিও না আমায়। ফাহিমের কথা শেষ হতেই ফাহিমের আম্মু ফাহমিদাকে উদ্দেশ্য করে বলল, তো আর কি, এবার তাহলে তোমার বাবা মার সাথে কথা বলে একটা ভালো দিন দেখে বিয়ের কথা পাকা করি। জি, আপনারা তা ভালো মনে করেন। ফাহমিদা এবার লজ্জা পেয়ে গেল। ফাহমিদা লজ্জায় লাল হয়ে গিয়ে ফাহিমকে চোখের ইশারায় বলল বাহিরে আসতেই। অতঃপর ফাহমিদা ফাহিমের বাড়ি থেকে বেরিয়ে যায়। ফাহমিদা চলে যেতেই ফাহিম ও ফাহমিদার পিছন পিছন নিচের বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির নিচে এসে ফাহিম ফাহমিদাকে পিছন থেকে জড়িয়ে ধরল। ফাহমিদাকে আলতো করে জড়িয়ে ফাহিম ফাহমিদাকে দেওয়ালের সাথে ফাহমিদার পিঠ ঠেকিয়ে ফাহমিদার চোখের উপর নিজের চোখ রেখে এক অদ্ভুত নেশালো কণ্ঠে ফাহিম বলতে লাগলো, কি বলেছিলাম না আমার স্ত্রী হিসাবে তোমায় এই বাড়ি নিয়ে আসবোই আসবো? কথা ঠিক বললাম তো? দেখো ফাহিম, আমি একজন পুলিশ অফিসার। আমার সাথে বাজে কিছু করার চেষ্টা করো না, বলে দিচ্ছি। এর ফল কিন্তু মোটেও। হুশ, একদম কথা বলো না। তুমি আজ থেকে আমার সামনে পুলিশ না, তুমি আমার ভালোবাসা, আর আমি আমার ভালোবাসার মানুষটির সাথে যা ইচ্ছে হয় করব। ফাহিম, আমার ভীষণ অদ্ভুত লাগছে। তুমি আমার বাহু ছেড়ে দাও প্লিজ। না গো, সরি। তোমার যেমন ইচ্ছে লাগুক, আমি তোমায় ছাড়ছি না। দেখি তুমি কি করে আমার হাত থেকে ছাড়া পাও। ধুর, আমি এখন কিন্তু কান্না করে ফেলবো। আমায় ছেড়ে দিও প্লিজ। তোমায় ছেড়ে তো তখনই দিব, তখন তুমি আমায় ওই মিষ্টি ঠোঁটের পরশ আমার ঠোঁটে দিবে। ঠিক তখনই আমি তোমায় ছেড়ে দিব, যখন তুমি আমাকে ওই মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে দিবে। ছি, কী সব কথা! আল্লাহ, আমার লজ্জা করছে ভীষণ। তুমি আমার সামনে থেকে সরে যাও বলছি। আমার রাগ উঠে গেলে কিন্তু। ফাহমিদা কিছু বলার আগেই ফাহিম দুম করে নিচে ঠোঁটচোরা দিয়ে ফাহমিদার ঠোঁটচোরা শক্ত করে চেপে ধরল। ফাহিম এমন কিছু করবে সেটা হয়তো ফাহমিদা আশাও করতে পারেনি। ফাহিম ফাহমিদার ঠোঁটের পরশ পেতেই উন্মাদ পাগলের মতো ফাহমিদার ঠোঁটের মিষ্টি স্বাদ নিতে লাগলো। ফাহমিদার ঠোঁটের স্বাদ নিতে থাকলো ফাহিম। ফাহমিদা খানিক সময় থ হয়ে থেকে অতপর ফাহিমের ভালোবাসায় সেও রেসপন্স করতে লাগলো। ফাহমিদাও সমান তালে ভালোবাসার পরশ দিতে লাগলো। দুটি হৃদয় যেন একাকার হয়ে গেছে ভালোবাসায়। মিনিট খানেক চুমু খাবার পর ফাহিম আলতো করে ফাহমিদার ঠোঁট দুটো ছেড়ে দিল। ফাহমিদা খানিকটা হাঁপাতে লাগলো। ফাহমিদা হাঁপাতে হাঁপাতে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, এই, এমন করে কেউ কিস করে? এখনই আমি মরে যেতাম। উফ! আরে সোনা, কী সব বলছো তুমি? আমি তো অনেক আস্তে কিস করেছি, তুমি নিজেই তো কামড় বসিয়ে দিলে। আমি তোমায় কামড় দিয়েছি নাকি? তুমি নিজেই আমায় কামড় দিয়েছো। আচ্ছা ঠিক আছে, কেউ কাউকে কামড় দেয়নি, চলো আবার কিস করি। এবার একদম পারফেক্টভাবে চুমু খাবো। মেরে একদম তক্তা বানিয়ে দেব। সব সময় বাজে কথা, তাই না? চলো, আজ আমরা অফিস বাদ দিয়ে অনেক ঘুরবো। ঘুরবে? ওকে, চলো ঠিক আছে, ঘুরে আসি। ফাহিম ফাহমিদার হাত ধরে নিয়ে গেল ফাহমিদাকে ঘুরতে। রাতের শহরে দুটি ভালোবাসার পাখির একত্রে ঘুরতে যাওয়াটা সত্যিই মধুময়। ফাহিম ফাহমিদাকে নিয়ে পাগলের মতো পুরো শহর ঘুরতে লাগলো। একজন সিনিয়র পুলিশ অফিসার নিজের বউ হওয়ায় অনেক সুবিধে আছে। আর সবথেকে বড় সুবিধে হলো এই যে নিজের পকেট থেকে 1 টাকাও খরচ করতে হয় না, বরং সেই খরচ করে। ফাহমিদা ফাহিমকে নিয়ে অনেক ঘোরাঘুরি করলো।
অতঃপর রাতের দিকে ফাহমিদাকে তার বাড়ি অবধি ছেড়ে দিল সে। দেখতে দেখতে ফাহিম আর ফাহমিদার বিয়ের সময় হয়ে এলো। ভালোবাসা সত্যিই সুন্দর। ভালোবাসার আগে ভয় করাটা প্রয়োজন, তবে ভালোবাসার পর কোনো ভয় মনের মধ্যে থাকা যাবে না। ভালোবাসা এমন একটা শব্দ যেটা কখনো ছোট্ট কোনো সঙ্গী দ্বারা প্রকাশ করা যাবে না। ভালো থাকুক ভালোবাসা।